আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যে যেখানে আছো আশা করি অনেক ভালো আছো। আমরা নবম দশম শ্রেণীর জ্যামিতির একটা উপপাদ্য তোমাদের সামনে নিয়ে এসেছি। উপপাদ্যটি হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ। এই উপপাদ্যের প্রমাণটি বোঝার জন্য তোমাদের তিনটি বিষয়কে খুব ভালোভাবে বুঝতে হবে। একটি হলো চাপ, কেন্দ্রস্থকোণ এবং বৃত্তস্থকোণ। প্রথম আমরা চাপ সম্পর্কে ধারণা নিচ্ছি। চাপ কি? প্রথমে মনে করো একটি বৃত্ত। বৃত্তের অবশ্যই কি থাকে? একটি কেন্দ্র থাকে। আর বাইরের যে বক্ররেখা সেটাকে আমরা কি বলি? পরিধি বলি, তাই না? আর পরিধির অংশকে বলা হয় চাপ। তাহলে আমরা চাপকে দেখলাম, চাপ হলো পরিধির যে অংশ সেটা চাপ। তো চাপকে আমরা কয়ভাবে বিভক্ত করতে পারি? দেখো, চাপকে আমরা বিভক্ত করতে পারি 4 ভাগে। একটা হলো উপচাপ, অধিচাপ, অর্ধবৃত্ত বা অর্ধচাপ এবং অনুভূমি চাপ। এই যে পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু আমরা কল্পনা করলাম, একটি হলো এ, অপরটি হলো বি। তাহলে এই যে ছোট অংশটা দেখা যাচ্ছে, এই ছোট অংশটাকে বলা হচ্ছে উপচাপ। আর এই যে বড় অংশটা দেখা যাচ্ছে পরিধির, সেটা হলো অধিচাপ। আর অনুবন্ধী চাপ কোনটা? অনুবন্ধী চাপ হলো উপচাপের অনুবন্ধী চাপ হলো অধিচাপ, অথবা অধিচাপের অনুবন্ধী চাপ হলো উপচাপ। যেমন ধরো, যদি আমি এটা নাম দেই এ পি পি এবং এটা নাম দেই এ কিউ বি, তাহলে এ পি বি এর অনুবন্ধী চাপ হলো এ কিউ বি এবং এ কিউ বি এর অনুবন্ধী চাপ হলো এ পি বি। এবার আসো অর্ধবৃত্ত। মনে করো এটা একটা বৃত্ত, তো তার তো কেন্দ্র অবশ্যই থাকবে। কেন্দ্র দিয়ে পরিধির উপরস্থ যে দুটি বিন্দু দেখা যাচ্ছে, এই যে রেখা, এটাকে আমরা কি বলি? বৃত্তের ব্যাস বলি অথবা বৃহত্তম যা বলি। তাহলে দেখো, এই ব্যাস বা বৃহত্তম যা টোটাল বৃত্তটাকে দুটি আলাদা পার্টে বিভক্ত করেছে। তাহলে এটা একটা অর্ধবৃত্ত এবং এটা একটা অর্ধবৃত্ত, তাই না? তাহলে এই অর্ধবৃত্তটা হলো একটি অর্ধচাপ, এই অর্ধবৃত্তটা হলো একটি অর্ধচাপ। তাহলে আমরা চাপ কয় ধরনের দেখলাম? 4 ধরনের। উপচাপ কোনটা? পরিধির ছোট অংশ। অধিচাপ কোনটা? পরিধির বড় অংশ। অনুবন্ধী চাপ কোনটা? এপিবি এর অনুবন্ধী চাপ হলো এ কিউবি, অথবা এ কিউবি এর অনুবন্ধী চাপ হলো এপিবি। আর অর্ধবৃত্ত বা অর্ধচাপ কোনটা? ঠিক ব্যাস বা বৃহত্তম যা টোটাল বৃত্তটাকে অর্ধেক অংশে বিভক্ত করেছে। তাহলে এই চাপটাকে বলবো অর্ধচাপ, এই চাপটাকে বলবো আমরা অর্ধচাপ। এখন আসো আমাদের বুঝতে হবে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ। উপচাপ, একটি অর্ধচাপ বা অর্ধবৃত্ত, অপরটি হলো অধিচাপ। তো যদি পরিধির টোটাল অংশটা আমি 10 সেন্টিমিটার ধরি, তাহলে এটা যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এটা কত? 8 সেন্টিমিটার। তাহলে এটা হলো উপচাপ। যদি এটা 10 সেন্টিমিটার হয়, তাহলে এটা হবে 5 সেন্টিমিটার, অর্ধচাপ। আর এটা হলো 8 সেন্টিমিটার, তার মানে বড় অংশটা হলো অধিচাপ। ঠিক এই দুইটা পয়েন্ট থেকে আমরা যে কোণটা তৈরি করলাম, এই কোণটা হলো বৃত্তস্থ কোণ।
একইভাবে এই দুটা পয়েন্ট থেকে যে কোণটা তৈরি করলাম সেটাও এক ধরনের বৃত্তস্থ কোণ এবং এটাও এক ধরনের বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণটা কী হলো? বৃত্তস্থ কোণটা হলো কোনো চাপের উপর দণ্ডায়মান বৃত্তের পরিধির উপরস্থ যে কোণ সেটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে তিনটে বৃত্তস্থ কোণ দেখা যাচ্ছে, তবে প্রথমটি উপচাপের উপর দণ্ডায়মান, দ্বিতীয় বৃত্তস্থ কোণটি অর্ধবৃত্তের উপর দণ্ডায়মান, তৃতীয় বৃত্তস্থ কোণটি অধিচাপের উপর দণ্ডায়মান। তাহলে বৃত্তস্থ কোণ সম্পর্কে আমরা কি জানতে পারলাম? বৃত্তস্থ কোণ উপচাপ বা অর্ধচাপ বা অধিচাপের উপর দণ্ডায়মান হতে পারে। এবং বৃত্তস্থ কোণটা কি? বৃত্তস্থ কোণটা হলো কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের পরিধির উপর থাকে তাহলে আমরা সেই কোণকে বৃত্তস্থ কোণ বলবো। এবার আসো কেন্দ্রস্থ কোণ। এবং তোমরা জানো প্রত্যেকটি বৃত্তেরই কী রয়েছে? কেন্দ্র রয়েছে। তো প্রথম বৃত্তটির ক্ষেত্রে আমরা উপচাপ কল্পনা করি, দ্বিতীয় বৃত্তটির ক্ষেত্রে আমরা অর্ধচাপ বা অর্ধবৃত্ত কল্পনা করি এবং তৃতীয় বৃত্তটির ক্ষেত্রে আমরা অধিচাপ কল্পনা করি। তাহলে কেন্দ্রস্থ কোণটা কী হবে? যে কোণ কেন্দ্রের মধ্যে অবস্থান করবে, যে কোণ কেন্দ্রের মধ্যে অবস্থান করবে সে কোণগুলোকেই বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখানে কেন্দ্রস্থ কোণ তাহলে এটা, এখানে কেন্দ্রস্থ কোণ এটা, এটার কেন্দ্রস্থ কোণ এটা। কারণ সবগুলো কোণে কিন্তু চাপের দিকে থাকবে। দেখো সবগুলো কোণে চাপের দিকে থাকবে, সবগুলো কোণে চাপের দিকে থাকবে। এই কেন্দ্রস্থ কোণটি উপচাপের উপর দণ্ডায়মান, এই কেন্দ্রস্থ কোণটি অর্ধচাপের উপর দণ্ডায়মান, এই কেন্দ্রস্থ কোণটি অধিচাপের উপর দণ্ডায়মান। আমরা এই জায়গাটা অনেকে ভুল করতে পারি, যেমন কেন্দ্রস্থ কোণ কি তাহলে এটা হবে না এটা হবে? ওই যে একটা কথা বললাম যে কেন্দ্রস্থ কোণটা বিবেচনা করতে হবে চাপের দিকে, অর্থাৎ তুমি দেখো চাপের দিকে, সবগুলো কোণে কিন্তু চাপের দিকে। তাহলে কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ হলো যে কোণের শীর্ষবিন্দু বৃত্তের কেন্দ্র অবস্থিত সেই কোণকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এখন দেখো এই চাপ এবং এই চাপ কিন্তু সমান। ধরো এই চাপটা হলো 2 সেন্টিমিটার এবং এই চাপটাও 2 সেন্টিমিটার। ঠিক এটা অর্ধবৃত্ত, 10 সেন্টিমিটার যদি হয় তাহলে এটা হবে 5 সেন্টিমিটার চাপটা এবং এটাও কিন্তু 5 সেন্টিমিটার। এবং আমরা ধরে নিলাম এই চাপটা যেহেতু এটা 2 তাহলে এটা হবে 8 সেন্টিমিটার, তাহলে এই চাপটা হবে 8 সেন্টিমিটার। একটু খেয়াল করো তো, এই চাপ কি সমান না? এই চাপের দৈর্ঘ্য কি সমান না? এই চাপ এবং এই চাপের দৈর্ঘ্য কি সমান না? সেটাই তো বলেছে একই চাপ। একটা শব্দ দেখায় একই চাপ। এখন আসো এই কোণটা এক্স কোণ, এই কোণটা ওয়াই কোণ, এই কোণটা জেড কোণ। একটু চিন্তা করতো, এক্স কোণ ওয়াই কোণ এবং জেড কোণ কি সমান হবে? দেখা যাচ্ছে সমান হবে না। জেড কোণটা অনেক বড়, ওয়াই কোণটা তার চেয়ে ছোটো এবং এক্স কোণটা তার চেয়ে আরও ছোটো। তাহলে আমরা বলতে পারি এক্স কোণ থেকে ওয়াই কোণ বড় এবং ওয়াই কোণ থেকে জেড কোণ বড়। এবার দেখো এই এক্স কোণ যা হবে এই কোণটাকে তো তার দ্বিগুণ হবে, যেহেতু চাপ সমান। কারণ বলা হয়েছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেহেতু চাপ সমান অর্থাৎ একই চাপ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। তো এইখানে কেন্দ্রস্থ কোণটা হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেহেতু এখানে বৃত্তস্থ কোণ এক্স তাহলে এখানে হবে 2x, কারণ চাপ সমান। আবার দেখো এখানেও কিন্তু সেম চাপ, যেহেতু এখানে বৃত্তস্থ কোণ ওয়াই তাহলে বৃত্তস্থ কোণ হবে 2y। আবার দেখো যেহেতু এখানেও চাপ সমান তাহলে এখানে বৃত্তস্থ কোণ যেহেতু জেড, এখানে কেন্দ্রস্থ কোণ হবে 2z। এখানে একটা মজার বিষয় লক্ষ্য করো, এই যে কেন্দ্রস্থ কোণ এটাকে তো সরল কোণ। যেহেতু সরল কোণ তাহলে আমি কি বলতে পারি? এই কোণটা 180 ডিগ্রি। তো যেহেতু এই কোণটা 180 ডিগ্রি তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি। এই ওয়াই কোণটা সমকোণ। তাহলে তুমি বলতে পারবে না জেড কোণটা কি স্থূলকোণ না সূক্ষ্মকোণ? অবশ্যই স্থূলকোণ এবং এক্স কোণটা হলো সূক্ষ্মকোণ। তাহলে এটা হবে সমকোণের চেয়ে বড় এবং এই কোণটা হবে
সমকোণের চেয়ে ছোট। তদ্রূপ একইভাবে বলতে পারি এই 2z কোণটা অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা হবে 180 ডিগ্রির চেয়ে বড়। এই কোণটাকে কিন্তু আবার প্রবৃত্ত কোণও বলা হয়, কারণ প্রবৃত্ত কোণ হলো যদি 2 সমকোণের চেয়ে বড় হয় এবং 4 সমকোণের চেয়ে ছোট হয় তাহলে সেই কোণকে আমরা বলবো প্রবৃত্ত কোণ। এই যে কেন্দ্রস্থ কোণ সেটা সরল কোণের চেয়ে বড়, কিন্তু 2x যে কোণটা অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটা হবে সরল কোণের চেয়ে ছোট। এখান থেকে আমরা কি শিখলাম? একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেখো, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সেমভাবে বলতে পারি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন আমরা এই প্রমাণটা জ্যামিতিকভাবে প্রমাণ করব। তবে সেক্ষেত্রে তুমি উপচাপ ব্যবহার করতে পারো, অথবা অর্ধচাপ ব্যবহার করতে পারো, অথবা অধিচাপ ব্যবহার করতে পারো। তা আমরা উপচাপ ব্যবহার করে এই প্রমাণটা করব। আমরা এই প্রমাণটা করার জন্য একটি বৃত্ত আঁকবো, এবং বৃত্ত তো অবশ্যই একটি কেন্দ্র থাকে, তাই না? তাহলে কেন্দ্রস্থ কোণটা কোনটা হবে? ঠিক কেন্দ্রের উপর যে কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটি হবে? ঠিক বৃত্তের পরিধির উপর যে কোণ। এবার দেখো, এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কিন্তু একই চাপের উপর। সেটা কি চাপ? উপচাপের উপর দণ্ডায়মান। যদি একই চাপ না হয় তাহলে কিন্তু এই প্রমাণটা করা যাবে না। কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি, এবং বৃত্তস্থ কোণ হলো এ সি বি। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি। বৃত্তস্থ কোণ কোনটা? এসিবি। প্রমাণে কি বলেছে? একই চাপ অর্থাৎ এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ এওপি কোণ হবে 2 এসিবি। তোমরা জানো প্রত্যেকটি প্রমাণের জন্য 4টি ধাপ রয়েছে। একটা হলো সাধারণ নির্বাচন, যা প্রশ্নটি হলো সাধারণ নির্বাচন। দ্বিতীয় ধাপটি হলো চিত্র। এই প্রশ্ন অনুসারে আমরা চিত্রটা অঙ্কন করেছি। তৃতীয় ধাপ হলো বিশেষ নির্বাচন ও অঙ্কন। এটি হলো বিশেষ নির্বাচন, অর্থাৎ এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এওবি এবং বৃত্তস্থ কোণ হলো এসিবি কোণ। প্রমাণ করতে হবে এওবি কোণ ইকুয়াল টু 2 এসিবি কোণ। যে তথ্যগুলো আমরা এখানে লিখলাম সেটা কিন্তু প্রশ্নের আলোকে লিখলাম, সেটি হলো বিশেষ নির্বাচন। অঙ্কনটি হবে যদি প্রমাণের জন্য কোনো কিছু বাড়তি অঙ্কন করতে হয় সেটাই কিন্তু অঙ্কনে লিখতে হয়। সি থেকে উ বরাবর একটি রেখা আমরা কল্পনা করলাম, যেটি নাম দিলাম আমরা ডি। এখানে দেখো ডি এর মধ্যে কি রয়েছে? তীর চিহ্ন রয়েছে, তার মানে রেখাটা শেষ হয়নি, এখনো চলমান রয়েছে। এখন আমরা চলে যাব প্রমাণে। এই প্রমাণটি করার জন্য আমাদের দুটি ত্রিভুজ ব্যবহার করতে হবে। একটা হলো উ সি এ, অপরটি হলো ও বি সি। প্রথম ত্রিভুজে বহিস্থ কোণ এ ও ডি, এটা সমান আমরা লিখতে পারি ও এ সি প্লাস ও সি এ। এটা কিভাবে আসলো দেখো, ধরো এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করো। বর্ধিত করলে এখানে কি দুইটা কোণ তৈরি হবে না? তাহলে আমরা লিখতে পারি এসিপি প্লাস বিসিডি সমান 180 ডিগ্রি। আবার আমরা কি জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি।
তাহলে এ কোণ এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বলা যাচ্ছে এ বি সি প্লাস বিসি এ প্লাস সি এ বি সমান 180 ডিগ্রি। তোমরা দেখো দুটি সমীকরণের ডান পাশে 180 ডিগ্রি, যেহেতু উভয় সমীকরণের ডান পাশে 180 ডিগ্রি, তাহলে আমরা দুটি সমীকরণকে তুলনা করতে পারি এবং এই দুটি সমীকরণকে তুলনা করলে পাচ্ছি এ সি পি প্লাস বি সি ডি সমান এ বি সি প্লাস বি সি এ প্লাস সি এ বি। এসিবি এবং এসিবি কাটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে বিসিডি কোণ সমান এ বিসি কোণ প্লাস সি এ বি কোণ, অর্থাৎ বিসিডি কোণ সমান হবে এ বিসি কোণ এবং সি এ বি কোণ। সেটাই তো লিখেছি, বিসিডি কোণ সমান বি কোণ প্লাস এ কোণ, অর্থাৎ এ সি ও এ ত্রিভুজের মধ্যে এ ও ডি কোণটা কিন্তু বহিস্থ কোণ। তাহলে এ ও ডি সমান কি লিখলাম ও এ সি এবং ও সি এ। ঠিক সেমভাবে আমরা লিখতে পারি ও সি বি ত্রিভুজের মধ্যে বি ও ডি বহিস্থ কোণটি হবে ও সি বি প্লাস ও বি সি। এখন আরেকটি তথ্য তোমাদের দিচ্ছি। ধরো একটা ত্রিভুজ এবিসি, তার দুটি বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা হবে? এটা হবে। আবার এই বাহুর বিপরীত কোণ কোনটা হবে? এটা হবে। তাহলে এই বি কোণ আর সি কোণকে আমরা কি বলতে পারি? সমান বলতে পারি। এরকম একটা তথ্য কিন্তু আমাদের জানা আছে। তাহলে সেক্ষেত্রে দেখো, যেহেতু উএ এবং উসি এটা একই বৃত্তর ব্যাসার্ধ, তাই আমরা বলতে পারি এ বাহু আর এ বাহু সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা হবে? এটা। এবং এই বাহুর বিপরীত কোণ কোনটা হবে? এটা। এই দুটা কোণকে পরস্পর সমান বলা যাচ্ছে, তাই আমি বলতে পারি উ এ সি এর পরিবর্তে এ সি উ। উ সি এ এটা তো আছে। একইভাবে আমি বলতে পারি এ বাহু আর এ বাহু কি সমান, তাই এই বাহুর বিপরীত কোণ এবং এই বাহুর বিপরীত কোণ কি সমান। সেই হিসেবে বলা যাচ্ছে উ বি সি কোণ সমান উ সি বি কোণ। ও বি সি কোণ সমান কি লিখতে পারি? ও সি বি কোণ। অলরেডি তো এটা আছে ও সি বি কোণ। তাহলে এখানে দুইটা তথ্য পেয়ে গেলাম। একটা তথ্য হলো যদি কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করা হয়, তাহলে যে বহিস্থ কোণ তৈরি হবে তা অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। দ্বিতীয়ত কি জানলাম? যেহেতু উএ এবং উসি সমান একই বৃত্তের ব্যাসার্ধের কারণে, তাই তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এই দুটো শর্তের মাধ্যমে কিন্তু আমরা এই দুটি লাইন লিখতে পারলাম। এ সি উ সি এ। দেখো কোণ কিন্তু সি কোণে হবে, কারণ মাঝখানে যে থাকবে সেই কোণ। যেমন উ সি এ এ সি ও উভয় ক্ষেত্রে কোণ কিন্তু এ সি কোণটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ এই দুইটা যোগ করলে হবে 2ACO। এটাকে আমরা একটা ইকুয়েশন আমরা দিতে পারি। একইভাবে OCB কোণ এবং OCB কোণ যোগ করলে হবে 2OCB কোণ। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। এখন এই দুটাকে যোগ করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। 1 + 2। একটা সমীকরণে বাম পক্ষ এবং 2 নং সমীকরণে বাম পক্ষ যোগ করো। AOD প্লাস BOD সমান ডান পক্ষটা যোগ করো, 2 কমন নিয়ে ফেলো, 2ACO প্লাস OCB
তাহলে দেখো এওডি প্লাস বিওডি কোণ, এওডি প্লাস বিওডি কোণ, তাহলে এই টোটাল কোণটা আমরা পেয়ে যাচ্ছি না, কী হবে এ ও বি। একইভাবে দেখো 2 কমন নেওয়া হলো, এ সি উ কোণ, এ সি উ কোণ এবং উসিবি কোণ, উসিবি কোণ, এটা যোগ করলে কি আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি না, অর্থাৎ এসিবি কোণ। আমাদের কি প্রমাণ হয়ে গেল এওবি কোণ সমান 2ACB কোণ। আমরা প্রমাণ করে ফেললাম একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ। এবার একটু বেসিক তথ্য তোমাদের জানিয়ে রাখি। ধরো একটি বৃত্ত, তার একই চাপের উপর একটি কেন্দ্রস্থ কোণ এবং অপরটি বৃত্তস্থ কোণ। তাহলে তথ্য অনুসারে আমরা কি বলতে পারি, কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার অর্ধেক হবে। ধরো কেন্দ্রস্থ কোণ যদি এখন 80 ডিগ্রি হয়, বৃত্তস্থ কোণ কত হবে তাহলে 40 ডিগ্রি, অর্ধেক হয়ে গেল। তার মূল কারণ কি, একই চাপ, অর্থাৎ ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ একই চাপের মধ্যে থাকতে হবে। এখন তুমি যদি মনে করো যে এই চাপের উপর আমি কেন্দ্রস্থ কোণ রাখলাম, ঠিক বৃত্তস্থ কোণটা রাখলাম আমরা অ্যানাদার চাপের উপর, এখন কি তুমি বলতে পারবে এই কোণটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এই কোণটাকে 40 ডিগ্রি বলা যাবে? নিশ্চয়ই না, কারণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক তখনই হবে যখন ওই বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান থাকে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।